হচ্ছে ভাত এবং তরকারি। রান্নাঘরটিকে নোংরা মনে করার কোনো কারণ নেই, এই অবস্থাতেই আমাকে দেওয়া হয়েছিল। পরিষ্কার করার পরও এমন হয়ে আছে। সেটা আমার প্রসঙ্গ না নোংরা রান্নাঘর, আমার প্রসঙ্গ হচ্ছে কি রান্না করছি সেটি অভিজ্ঞ রাঁধুনিদের সঙ্গে আমি ভাগ করে নেব আমার অভিজ্ঞতা, এবং আমি কিছু জানতে চাই। মুরগির মাংস, আপনারা মুরগির মাংস কী করে রান্না করেন? আমি মুরগির মাংসটা পছন্দ করে কিনে এনেছি। আমি ঠিক জানি না এটা কি, এটা ব্রয়লার বলবো না ফার্মের মুরগি বলবো না সোনালি বলবো না খাসি মুরগি বলবো না দেশি মুরগি বলবো, আমি বোঝাতে পারছি না। তবে মুরগিটা বেশ বড় সড়ো ছিল, আর মাংসটা একটু লালচে টাইপের ছিল, এবং আমার ভালো লেগেছে। আগে আমি যেই মুরগির মাংসে চর্বি লেগে থাকতো হলুদ, সেটা খেতে পছন্দ করতাম। এখন আমি সেটা খাই না, কারণ আমি জেনেছি যে সেই মুরগিগুলি চর্বি হলুদ হয় যেগুলিকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে বা বেশি খাবার খাওয়ানো হয়েছে। সত্যি মিথ্যা আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন। মনে হতে পারে একটু মুরগির মাংস রান্না করছে, এত আধিক্যতা কেন? এটা তো দেখানোর বা বলার কি হয়েছে? এটা তারাই বলতে পারেন আসলে যাদের বাজার করে দেয় একজন, রান্না করে দেয় একজন, রান্না করার লোক আছে, এবং যারা প্রচুর কিনতে পারেন খেতে পারেন তারা। আমার কাছে এটা বিশেষ, এবং তাদের কাছে এটা বিশেষ যারা আসলে বোঝেন ঢাকা শহরে একা থাকার যন্ত্রণা কত, ব্যাচেলরদের কষ্টটা আসলে কত, তারা এটা মূল্য বুঝবেন। কারণ আমাদেরও ইচ্ছা করে কেউ রান্না করে খাওয়া, কিন্তু আসলে তা সম্ভব হয় না। আমাদের তো আর আমরা তো বিয়ে করিনি, মায়ের হাতের খাওয়ার সেই সুযোগ সৌভাগ্য নেই। তাই যারা এই পরিস্থিতিতে আছেন তারাই শুধুমাত্র বুঝবেন যে এটা আসলে কোনো আধিক্যতা নয়, কত কষ্ট করতে হয়। আমি রান্নাটিতে মুরগির মাংসের সঙ্গে দিয়েছি দই, একটু মিষ্টি দই, আমি দিয়েছি আদা, আমি দিয়েছি রসুন, আমি দিয়েছি পেঁয়াজ, আমি দিয়েছি সরিষার তেল, আমি দিয়েছি হলুদ, ধনে, মৌরি, দারচিনি, জায়ফল, তেজপাতা, লবঙ্গ, শাহি জিরা, গোলমরিচ, এলাচ, এবং একটু পরে আমি দেব নুন। আপনারা কে কীভাবে মুরগির মাংস রান্না করেন আমার সঙ্গে শেয়ার করতে বলবেন না। আমি এটা কষিয়ে নিলাম, ফুটিয়ে নিলাম, এবং এখন আমি ধীরে ধীরে কষাবো। এটা আমার সঙ্গে শেয়ার করবেন আপনার ব্যাচেলর জীবনের অভিজ্ঞতা।